প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে যারা আমার কথা শুনছেন, ভারতের পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের বাংলা ভাষাভাষী দর্শক এবং বাংলাদেশের দর্শক এবং সারা পৃথিবীর যারা দর্শক আছেন, তাদের উদ্দেশ্যে এই মুহূর্তে আলাপ করতে এসেছি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে। দুদিন আগেও আমি একদম আমার নিজস্ব রিসার্চ থেকে, নিজস্ব তথ্য উপাত্ত থেকে একটা আলাপ করেছিলাম যে পশ্চিমবঙ্গের মসনদে আসলে কে আসতে যাচ্ছে। আমি সেই আলাপের ভিডিও কমেন্ট থেকে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি যে পাল্লাটা আসলে কোন দিকে ভারী হতে যাচ্ছে। তবু ভোট নিয়ে আগাম খুব জোরালোভাবে কথা বলা যায় না, কারণ এখনও বেশ খানিকটা বাকি, প্রায় 20-25 দিন বাকি প্রথম ধাপের নির্বাচনটা অনুষ্ঠিত হতে। সেই জায়গায় বলা কঠিন আসলে মসনদে কে আসছে না আসছে। কিন্তু আমি এই মুহূর্তে কথা বলবো একটি আন্তর্জাতিক গণমাধ্যমের স্টোরির আলোকে। বিবিসি আজকে একটি স্টোরি করেছে। বিবিসির দিল্লির শুভজ্যোতি ঘোষ আজকে একটা স্টোরি করেছেন। পশ্চিমবঙ্গের নির্বাচন যে 5টি কারণে অন্য রাজ্যের থেকে আলাদা, তিনি কেন আলাদা এটি বিশ্লেষণ করবার চেষ্টা করেছেন। আমরা তার সেই স্টোরির আলোকেই এই মুহূর্তে কথা বলতে চাই। ভারতে গণতন্ত্রের উৎসব শুরু হতে চলেছে আগামী মাসে। ভারতের 4টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন। রাজ্যগুলো হলো আসাম, কেরালা, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং পন্ডিচেরি। কিন্তু আপনি কি জানেন এই সবকটি রাজ্যের মধ্যে নির্বাচনী লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে কেন শুধুমাত্র পশ্চিমবঙ্গ? বাকি সব রাজ্যে যেখানে মাত্র একদিনই ভোট গ্রহণ শেষ হবে, সেখানে পশ্চিমবঙ্গে নির্বাচন হবে 2 দফায়, 23 এবং 29 এপ্রিল। যদিও অতীতের তুলনায় এবারের 1 সপ্তাহের এই সূচি অনেকটাই সংক্ষিপ্ত, কারণ আমরা 8 দফাতেও ভোট হতে দেখেছি পশ্চিমবঙ্গে। কিন্তু কেন পশ্চিমবঙ্গকে নিয়ে দিল্লির জাতীয় গণমাধ্যমে এত মাতামাতি? কেন মোদি, শাহ বনাম মমতা ব্যানার্জির লড়াই সব নিউজ প্রিন্ট আর এয়ার টাইম দখল করে নিচ্ছে? এই মুহূর্তের বিশ্লেষণে আমরা বিবিসির এমন 5টি অকাট্য কারণ নিয়ে আলোচনা করব, যা পশ্চিমবঙ্গের ভোটকে দেশের বাকি সব রাজ্যের চেয়ে একেবারে আলাদা করে তুলেছে। পশ্চিমবঙ্গের নির্বাচনের কথা উঠলেই প্রথম যে বিষয়টি সামনে আসে তা হলো রাজনৈতিক সহিংসতা। এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে ভোটের আগে, সময়ে বা পরে এখানে যে পরিমাণ অশান্তি দেখা যায় তা দেশের অন্য কোনো রাজ্যের সঙ্গে তুলনীয় নয়। বিগত কয়েক দশকের ইতিহাস বলছে নির্বাচনে যে দল হেরে যায়, গ্রামীণ এলাকায় তাদের কর্মী সমর্থকদের মাসের পর মাস ঘর ছাড়া হয়ে থাকতে হয়। এমনকি বামফ্রন্ট আমলের কথা ধরলে দেখা যায় বড় শরিক সিপিআইএমের অত্যাচারে শরিক দল ফরওয়ার্ড ব্লকের কর্মীদেরও হুগলির আরামবাগের মতো এলাকায় ঘর ছাড়া হতে হয়েছিল। উত্তরপ্রদেশের মতো রাজ্যেও কিন্তু ভোটের পর এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। পরিসংখ্যান বলছে নির্বাচনী সহিংসতায় হতাহতের সংখ্যায় পশ্চিমবঙ্গ বরাবরই শীর্ষে। এর পেছনে রয়েছে এক গভীর আর্থসামাজিক কারণ। পশ্চিমবঙ্গে কৃষি জমির পরিমাণ কম, কিন্তু জনসংখ্যা অত্যন্ত বেশি। এই অল্প জমির দখল নেওয়ার লড়াই রাজনৈতিক সংঘাতের এক উর্বর ক্ষেত্র তৈরি করে। তার উপর এই রাজ্যে উইনার টেক্স অল, অর্থাৎ বিজয়ীর হাতেই সব ক্ষমতা, এই দর্শন কাজ করে। গ্রাম থেকে শহর, দৈনন্দিন জীবনে শাসক দলের প্রভাব এতটাই সর্বব্যাপী যে বিরোধীদের টিকে থাকাটা এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। প্রথমত সন্ত্রাসের কথা বলা হলো। এবার নির্বাচনে দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া বিতর্ক। নির্বাচন কমিশন সারা দেশে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে, কিন্তু পশ্চিমবঙ্গকে ঘিরে যে পরিমাণ মামলা এবং ক্ষোভ দেখা গেছে তা নজিরবিহীন। এমনকি সুপ্রিম কোর্টও বিস্ময় প্রকাশ করে বলেছে বাকি কোথাও সমস্যা হলো না, শুধু পশ্চিমবঙ্গেই কেন এত গন্ডগোল। এর উত্তর লুকিয়ে আছে এই রাজ্যের বর্ডার ডায়নামিক্স এবং 1947 সালের দেশভাগের পর থেকে চলে আসা শরণার্থীদের স্রোত বা
অনুপ্রবেশের ইস্যুতে। এছাড়া কলকাতা এবং সংলগ্ন শিল্পাঞ্চলে ভিন রাজ্য থেকে আসা লক্ষ লক্ষ মানুষের বসতি স্থাপনের বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ। যারা এ রাজ্যের ভূমিপুত্র নন তাদের কাছে ভোটার তালিকায় নাম থাকাটা কেবল অধিকার নয়, বরং এক গভীর আবেগ ও অস্তিত্বের প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই এসআইআর ইস্যুকেই তার প্রচারের প্রধান হাতিয়ার করেছেন। দিল্লির দরবার থেকে সুপ্রিম কোর্ট কিংবা ভিকটিমদের নিয়ে ধারণা, তিনি বারবার দেখিয়েছেন যে ভোটার তালিকা নিয়ে কোনো আপোষ সম্ভব নয়। নির্বাচন কমিশনের ব্যর্থতা এই ক্ষোভকে আরও উস্কে দিয়েছে, যা কেরালা বা তামিলনাড়ুর ভোটে দেখা যায়নি। পশ্চিমবঙ্গের ভোটের তৃতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো স্বয়ং মমতা ব্যানার্জি। কোনো সন্দেহ নাই যে ভারতের আঞ্চলিক দলগুলোর নেতাদের মধ্যে তিনি বিজেপির সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ। আমি দুদিন আগে যে ভিডিওতে আলাপ করেছিলাম তাতেও বলেছিলাম যে পশ্চিমবঙ্গে মমতার একটা বিকল্প মুখ, ধরুন বিজেপি প্রধান প্রতিদ্বন্দ্বী, বিজেপিতে যে মমতার একটা প্রতিদ্বন্দ্বী মুখ, সেই মুখটা কিন্তু বিজেপিতে নেই। বিবিসিও 3 নম্বর ফ্যাক্টরটায় এই বিষয়টি উল্লেখ করবার চেষ্টা করেছে। 1984 সালে প্রথমবার যাদবপুর থেকে সাংসদ হওয়া থেকে শুরু করে 2011 সালে 34 বছরের বাম শাসনের অবসান ঘটানো তার রাজনৈতিক ক্যারিয়ারের এক জীবন্ত ইতিহাস। জাতীয় রাজনীতিতে শারদ পাওয়ার, এম.কে. স্ট্যালিন কিংবা অরবিন্দ কেজরিওয়ালের মতো নেতারা থাকলেও অকংগ্রেসি বিরোধী শিবিরের প্রধান মুখ হিসেবে এখন মমতা ব্যানার্জি সবার আগে। এমনকি কেন্দ্রে বিজেপি বিরোধী সরকার গড়ার কথা উঠলে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবেও তার নাম আলোচিত হয়। রাজ্য রাজনীতিতে তার ক্যারিশমা এতটাই যে বিজেপি দীর্ঘ চেষ্টা করেও তার বিকল্প কোনো মুখ তুলে ধরতে পারেনি। যদিও সরকারের বিরুদ্ধে দুর্নীতি বা প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ রয়েছে, কিন্তু মমতা ব্যানার্জির ব্যক্তিগত জনপ্রিয়তায় এখনো ভাটা পড়েনি। টানা চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ার এই লড়াইয়ে তার নামটায় নির্বাচনকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে। চতুর্থ কারণটি হলো বিজেপির রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা। 2014 সালে কেন্দ্রে ক্ষমতায় আসার পর বিজেপি আসাম, ত্রিপুরা, ওড়িশা বা হরিয়ানার মতো অনেক রাজ্যেই সরকার গড়েছে, কিন্তু তাদের বিজয় রথ বারবার যেখানে এসে হোঁচট খেয়েছে তা হলো পশ্চিমবঙ্গ। বিজেপির কাছে পশ্চিমবঙ্গ জয় করা কেবল ক্ষমতার প্রশ্ন নয়, এটি একটি আবেগের লড়াই। কারণ দলের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন কলকাতারই সন্তান। দলের প্রতিষ্ঠাতার রাজ্যে দল কেন ক্ষমতায় নেই, এটি বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে অত্যন্ত যন্ত্রণাদায়ক। 2021-এ 200 আসনের লক্ষ্য নিয়ে নেমে 77-এ আটকে যাওয়ার পর 2026-এর এই নির্বাচন বিজেপির কাছে তাদের লাস্ট ফ্রন্টিয়ার বা শেষ সীমানা দখলের এক অগ্নি পরীক্ষা। নরেন্দ্র মোদী তার প্রধানমন্ত্রিত্বের মেয়াদেই এই লক্ষ্য পূরণ করতে চান, যা এই নির্বাচনকে দিল্লির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। বিবিসির স্টোরি অনুযায়ী আমাদের তালিকার শেষ এবং পঞ্চম কারণটি হলো পশ্চিমবঙ্গের মানুষের রাজনৈতিক স্বভাব। এ রাজ্যের মানুষ কোনো দলকে ক্ষমতা থেকে সরানোর আগে তাদের বারবার সুযোগ দেন। কংগ্রেস প্রায় 30 বছর শাসন করেছে, বামফ্রন্ট শাসন করেছে একটানা 34 বছর। 2011 সালে পরিবর্তনের পর তৃণমূল কংগ্রেসও 15 বছর পার করে ফেলেছে। কেরালা বা তামিলনাড়ুতে যেখানে প্রতি 5 বছর অন্তর সরকার বদল হওয়ার চল আছে, পশ্চিমবঙ্গে সেখানে একবার কোনো দল ক্ষমতা হারালে তারা রাইটার্স বিল্ডিং বা নবান্নের ত্রিসীমানায় ঘেঁষতে পারে না। কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি উভয় ক্ষেত্রেই আমরা এই উদাহরণ দেখেছি। এখন প্রশ্ন হলো, তৃণমূলের এই লম্বা ইনিংস কি 15 বছরেই থেমে যাবে, নাকি তারা বাম ফ্রন্টের মতো আরও দীর্ঘ সময় শাসন করার ম্যান্ডেট পাবে? এই ঐতিহাসিক প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের নির্বাচনকে দেশের বাকি অংশের থেকে সম্পূর্ণ আলাদা করে রেখেছে। সব মিলিয়ে রাজনৈতিক সহিংসতা থেকে শুরু করে এসআইআর বিতর্ক আর মমতা ব্যানার্জির ক্যারিশমা থেকে বিজেপির মরিয়া লড়াই, পশ্চিমবঙ্গ কেবল একটি রাজ্য নয়, বরং ভারতের রাজনীতির এক বড় ক্যানভাস। এবারের লড়াই কেবল ক্ষমতার নয়, বরং অস্তিত্বের। আপনার কি মনে হয়, মমতা ব্যানার্জির জয়রথ কি অব্যাহত থাকবে, নাকি বিজেপি তাদের এই লাস্ট ফ্রন্টিয়ার জয় করতে পারবে? কমেন্ট করে আমাদের জানান। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।